আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা লিঙ্কডইনে কিভাবে আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে হয় এটা দেখেছিলাম। আজকে আমরা দেখব লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। তো ফেসবুকে যেমন আমরা হচ্ছে আমাদের ফেসবুক আইডির সাথে প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, লিঙ্কডইনেও সেম। লিঙ্কডইনে আমাদের আইডির সাথে হচ্ছে আমরা আহ, একটা বিজনেস পেজ তৈরি করতে পারি। এটাকে বিজনেস পেজও বলে, আবার হচ্ছে কোম্পানি পেজও বলা হয়। ঠিক আছে, কোম্পানি পেজ বা বিজনেস পেজ বলা হয়। তো বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে হচ্ছে আপনার মূল যে অ্যাকাউন্টটা আছে বা যে লিঙ্কডইনের আইডিটা আছে, সেখানে হচ্ছে আপনাকে কিছু কানেকশন গ্রো করে নিতে হয়। এরপর হচ্ছে এখান থেকে বিজনেস পেজ ক্রিয়েট করাটা আপনার জন্য ইজি হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ট্রাই করব ধীরে ধীরে আমাদের নেটওয়ার্কে কিছু কানেকশন গ্রো করার জন্য। তো কানেকশন মানে হচ্ছে আমরা ফেসবুকে যেমন ফ্রেন্ড তৈরি করি না, বা ফ্রেন্ড করি, ফ্রেন্ডশিপ করি কারোর সাথে, সেটাকেই লিঙ্কডইনে বলা হয় কানেক্ট। ঠিক আছে, ফেসবুকে যেটা ফ্রেন্ড আর সেটাকে লিঙ্কডইনে বলা হয় কানেক্ট। তো আমরা হচ্ছে কানেকশন গ্রো করব। তো আমরা কাদের সাথে কানেক্টেড হব? লিঙ্কডইনে আমরা হচ্ছে ট্রাই করব যাদের দ্বারা আমরা বেনিফিটেড হব, বা যারা হচ্ছে আমাদেরকে কাজ দিতে পারে, এমন সব প্রোফাইলের সাথে আমরা ট্রাই করব যে কানেক্টেড হওয়ার জন্য। তো সেজন্য আমাদের টার্গেটেড কানেকশন থাকবে হচ্ছে বাইরের দেশের, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, জাপান, এইসব দেশের বিভিন্ন কোম্পানির সিইও আছে, এইচআর ম্যানেজার আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে। তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। পাশাপাশি হাইলি প্রফেশনাল যারা আছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপর বিজনেস পার্সন আছে, কিছু রিয়েল এস্টেট ওনার, এদের সাথে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো শুরুতেই যে আপনি হচ্ছে ইউএস এর একটা কোম্পানির সিইও কে বা এইচআর ম্যানেজারকে কানেকশন রিকোয়েস্ট পাঠালেই যে সে সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেবে আপনার রিকোয়েস্ট, বিষয়টা তো ততটা সহজ হবে না নিশ্চয়ই, তাই না? কারণ আপনার প্রোফাইলটা নতুন। তো আপনি হচ্ছে সেখানে কি করতে হবে, আগে আপনার প্রোফাইলটাকে গ্রো করে নিতে হবে বা প্রোফাইলটাকে রিচ করে নিতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? আমরা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট তৈরি করতে পারি বা আর্টিকেল রাইট করতে পারি। তো এতে করে আমাদের প্রোফাইল ভিউজ বাড়বে। তারপর আস্তে আস্তে আমরা যখন হচ্ছে আহ, কারোর সাথে কানেক্টেড হওয়ার জন্য হচ্ছে রিকোয়েস্ট পাঠাবো, সে হচ্ছে সেটা একসেপ্ট করতে পারবে। ঠিক আছে, তো সাধারণত ফেসবুকে কি হয়? ফেসবুকে যখন আননোন কোনো ব্যক্তি আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন আমরা কি করি যে অন্তত পক্ষে তার প্রোফাইলটা একটু ভিজিট করি বা তার আইডিটা একটু ঘুরে আসি, তাই না? সে কি ধরনের পোস্ট করে, তার সোশ্যাল লাইফটা কিরকম, সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। দেন যদি আমাদের মনে হয় যে হ্যাঁ, তার সাথে আমরা হচ্ছে ফেসবুক ফ্রেন্ড হতে পারি, দেন আমরা তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি, তাই না? তো ফেসবুকটা হচ্ছে একটা কি পার্সোনাল একটা সোশ্যাল মিডিয়া সাইট, বা হচ্ছে এটা
আহ, মানে এন্টারটেইনিং বলতে পারেন। আহ, কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল সাইট। এখানে হচ্ছে আমরা তাদের সাথে কানেক্টেড হব যারা কিনা আমাদেরকে হায়ার করতে পারে। ঠিক আছে, তো সেই কারণে আমরা কি করব, আমাদের প্রোফাইলটাকে আগে গ্রো করে নিব। তো এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে কানেকশন গ্রো করার চেষ্টা করব, তবে কানেকশন রিকোয়েস্ট খুব বেশি পাঠানো যাবে না। ঠিক আছে, আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট থেকে অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠান, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে লিঙ্কডইন সাসপিসিয়াস মনে করতে পারে, এবং সাসপিসিয়াস মনে করলে দেন সে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য রেস্ট্রিক্টেড করে দিতে পারে। ঠিক আছে, তো সেই কারণে খুব বেশি হচ্ছে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না। তো আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর সপ্তাহখানেক পর বা হচ্ছে 8-10 দিন পরে গিয়ে আমরা হচ্ছে কি করব, রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে, তারপরেও খুব বেশি না, সারাদিনে বা 24 ঘন্টায় 2টা বা 3টা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। আর একটা রিকোয়েস্ট পাঠানোর পর একটু টাইম গ্যাপ নিয়ে দেন হচ্ছে আরেকটা রিকোয়েস্ট পাঠাবো, মানে পরপর 2-3টা রিকোয়েস্ট এভাবে পাঠিয়ে দিব না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা কিভাবে কানেকশন গ্রো করতে পারি বা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো এখানে লিঙ্কডইনে দেখেন একটা সার্চ বার আছে। তো আপনি যাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন সেটা এখানে লিখে সার্চ করেন। যেমন ধরুন আমি কোনো একটা কোম্পানির এইচআর ম্যানেজারদের সাথে হচ্ছে কানেক্টেড হতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে এইচআর ম্যানেজার লেখা আছে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তো আপনারা দেখেন এখানে কিছু প্রোফাইল শো করছে, এবং পাশাপাশি সি অল পিপল রেজাল্টস আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি অনেকগুলো প্রোফাইল একসাথে দেখতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজারদের প্রোফাইলগুলো আমার সামনে শো করছে। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় দেখেন যে এদের লোকেশনগুলো হচ্ছে বাংলাদেশে, ঢাকা বাংলাদেশ বা বাংলাদেশের ভিতরে বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজারদের হচ্ছে আমি প্রোফাইলগুলো আমার সামনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের টার্গেট, হ্যাঁ, আপনারা চাইলে বাংলাদেশি দের সাথেও কানেক্টেড হতে পারেন। ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার, মূলত এইচআর ম্যানেজাররাই রিক্রুট করে থাকে। তারপর সিইও বা এমডি যারা আছে তাদের সাথে আমরা চাইলে কানেক্টেড হতে পারি। তো আমার টার্গেটেড হচ্ছে কানেকশন হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা। এই কারণে এখানে আমি হচ্ছে লোকেশনটাকে সিলেক্ট করে নিব। তো এইচআর ম্যানেজার আমরা পিপল সিলেক্ট করলাম। এরপর এখানে দেখুন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম 3টা অপশন দেখাচ্ছে। তো লিঙ্কডইনে আপনার ফার্স্ট কানেকশন হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের সাথে যারা আপনাদের সরাসরি কানেক্টেড, এদেরকে লিঙ্কডইনে ফার্স্ট কানেকশন বলা হয়। যেমন হচ্ছে ফেসবুকে যেমন আমাদের ফ্রেন্ড থাকে সেটা। আর সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা কানেক্টেড, যেটা ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড একটা অপশন আমরা দেখি না, সেটাকে লিঙ্কডইনে সেকেন্ড কানেকশন বলা হয়। আর থার্ড কানেকশন হচ্ছে কিছু সাজেশন আসে, যেমন পিপল ইউ মে নো এরকম কিছু সাজেশন আসে, সেটাকে থার্ড কানেকশন বলে। এরপর এখান থেকে আমরা লোকেশনটাকে সিলেক্ট করে দিতে পারি। আপনি যেই লোকেশনের এইচআর ম্যানেজারদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন তাদেরকে এখান থেকে সিলেক্ট, ওই লোকেশনটা সিলেক্ট করে নেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিলাম। এখানে মাল্টিপল লোকেশনও আমরা একসাথে সার্চ করতে পারি। এরপর ধরুন আমি চাচ্ছি যে ইউকে, ইউনাইটেড কিংডম, এটাও নিলাম। দেন ধরেন আমি অস্ট্রেলিয়া চাইছি। তো অস্ট্রেলিয়া লিখে সার্চ করলে এই যে অস্ট্রেলিয়া পেয়ে গেলাম। ঠিক আছে, এরকম 3টা লোকেশন দিয়ে আমি শো রেজাল্টস করব। আচ্ছা, তো এখানে দেখুন আপনারা যে কিছু প্রোফাইল আমার সামনে ওপেন হয়েছে, এবং তাদের সবারই লোকেশন হচ্ছে হয় ইউনাইটেড কিংডম, নতুবা হচ্ছে অস্ট্রেলিয়া, অথবা হচ্ছে ইউএসএ। যেভাবে আমি ফিল্টার করে দিয়েছি সেভাবেই হচ্ছে এখানে দেখাচ্ছে। ঠিক আছে,
এখান থেকে অনেকগুলো পেজও ওপেন হয়ে গেছে, প্রায় 100টার মতো পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে একটা বিষয় আছে, আপনারা যখন সার্চ করবেন, আপনার মানে নতুন অ্যাকাউন্ট থেকে সার্চ করবেন, তখন আপনাদের এত অপশন বা এত প্রোফাইল আপনাদের সামনে আসবে না। ঠিক আছে, নতুন প্রোফাইলগুলোতে হচ্ছে ইয়ে সার্চ রেজাল্টে এত প্রোফাইল দেখায় না। যেহেতু আমার অ্যাকাউন্টটা পুরনো এবং আমার যথেষ্ট হচ্ছে ফলোয়ার আছে, কানেকশন আছে, সে কারণে আমার হচ্ছে এতগুলো প্রোফাইল আমার সামনে ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে কানেকশন রিকোয়েস্টটা কিভাবে পাঠাবো, ধরুন আমরা হচ্ছে এখানে ফিলিপের সাথে হচ্ছে কানেক্টেড হতে চাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা তাকে রিকোয়েস্ট পাঠাই। তো রিকোয়েস্টটা আমরা দুইভাবে পাঠাতে পারি। একটা হচ্ছে তাকে একটা নোট লিখে পাঠাতে পারি, অথবা হচ্ছে উইদাউট নোট আমরা তাকে একটা রিকোয়েস্ট সেন্ড করতে পারি। তো নোটটা কিরকম, ধরুন একটা কোম্পানির সিইও বা এইচআর ম্যানেজারের সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, তো এটা এটা একটা সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে বা একটা সোশ্যাল অ্যাটিকেটের মধ্যে পড়ে, যে তাকে আপনি একটা সুন্দর মতো নোট লিখে রিকোয়েস্টটা সেন্ড করেন। ঠিক আছে, তো আমরা একটা নোট লিখি। খুব বড় করে কিছু লেখা যাবে না, 200 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো আমি এখানে ছোট্ট করে তাকে লিখে দেই। না, এভাবে লিখলে আমার ক্যারেক্টার লিমিটেশন শেষ হয়ে যাবে। আহ অ্যান এক্সপার্ট। ওফো, 8টা ক্যারেক্টার বেশি হয়ে গেছে। তাও তো বড়ই হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এভাবে থাক। ঠিক আছে, তো আমি এখানে ছোট্ট করে একটা নোট লিখলাম, শুরুতে আমি আমার পরিচয়টা দিলাম, আমি কিসে কি কাজ করি সেটা লিখলাম। লিখে পরে আমি বললাম যে আমি তোমার প্রোফাইলটা ভিজিট করেছি এবং আমি তোমার নেটওয়ার্কের একটা পার্ট হতে চাই, বা হচ্ছে তার সাথে আমি কানেক্টেড হতে চাই। ঠিক আছে, দিয়ে আমি তাকে এখান থেকে ইনভিটেশনটা সেন্ড করে দিই। তো এখানে হচ্ছে ইনভিটেশনটা পেন্ডিং দেখাবে, সে অফলাইনে আছে, সে যখন অনলাইনে হবে, সে যদি মনে করে সে আমার সাথে কানেক্টেড হবে, দেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আমি তার সাথে কানেক্টেড হয়ে যাব। ঠিক আছে, তো এটা হলো একটা প্রসেস, আমরা এভাবে হচ্ছে কানেক্টেড হতে পারি। এছাড়া কিভাবে হতে পারি, সরাসরি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েও আমরা হচ্ছে কানেক্টেড হতে পারি। যেমন এখান থেকে সেন্ড উইদাউট এ নোট দিলে আমরা এইভাবে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। আর এখানে দেখেন কানেক্ট বাটনও আছে, পাশাপাশি কিছু ফলো বাটনও আছে, তাই না? তো যেসব প্রোফাইলে ফলো বাটন আছে তাদের সাথে কানেক্টেড হতে গেলে আমরা হচ্ছে তার অ্যাকাউন্টটাকে অন্য আরেকটা ট্যাবে ওপেন করে নিব। ঠিক আছে, তো এইভাবে আমি একটা ট্যাবে ওপেন করে নিলাম। নিয়ে এখান থেকে মোর অপশনে যাব। মোর অপশনে গেলে এখানে দেখেন কানেক্ট অপশন আছে। তো আপনি চাইলে তাকে নোট লিখে অথবা উইদাউট নোটও সেন্ড করতে পারেন। ঠিক আছে, তো ট্রাই করবেন যে উম, যাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন খুব সুন্দরভাবে একটা নোট লিখে দিতে। কি ব্যাপার, এই ঘোড়ার ডিম আঁকতেছেন কেন স্ক্রিনের মধ্যে? ঠিক আছে, তো এইভাবে একটা নোট লিখে আমরা তাকে সেন্ড করতে পারি। তো আমি যেমন পরপর দুইটা তিনটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এই কাজটা করবেন না। আপনারা হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠানোর পর 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা পরে গিয়ে আরেকটা রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, এরকম পরপর যদি রিকোয়েস্ট পাঠান অনেক সময় অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড করে দেয়। তো যেভাবে বললাম, যেভাবে দেখালাম সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। আর আহ, প্রতিদিন হচ্ছে দুইটা বা তিনটা, ঠিক আছে, এর বেশি রিকোয়েস্ট পাঠাবেন না। তো শুরুতে ট্রাই করবেন যে বাংলাদেশি যারা আছে, আপনার মতো যারা ফ্রিল্যান্সার আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করবেন। বা হচ্ছে আপনার আম, মানে বাংলাদেশি যারা ম্যানেজিং ডিরেক্টর বা হচ্ছে এইচআর ম্যানেজার আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, পরে আস্তে আস্তে বাইরের দেশের যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, একদম শুরুতেই যে আপনাকে আপনি রিকোয়েস্ট পাঠালে সবাই অ্যাকসেপ্ট করে নিবে এমনটা না, ধৈর্য সহকারে আস্তে আস্তে হচ্ছে এগুলো চেষ্টা চালিয়ে যেতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে দেখব যে লিঙ্কডইন থেকে, জি, যে কোনো অ্যাকাউন্টে একটা মেল অ্যাড্রেস শুধুমাত্র একবারই ব্যবহার করা যায়। লিঙ্কডইনে কিভাবে আমরা হচ্ছে একটা কোম্পানি পেজ বা বিজনেস পেজ সেট আপ করতে পারি।
তো কোম্পানি পেজ তৈরি করার জন্য হচ্ছে আপনার প্রোফাইলে কিছু কানেকশন কিন্তু থাকতে হবে, সেটা আমি শুরুতেই বলে নেই। আপনারা 30-40টার মতো কানেকশন গ্রো করে দেন হচ্ছে বিজনেস পেজটা সেট আপ করার চেষ্টা করবেন। আর যাদের পুরনো অ্যাকাউন্ট আছে, আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল, এরা যেহেতু আপনাদের প্রোফাইলে অনেক কানেকশন আছে, তো আপনারা ইজিলি এটা করতে পারবেন। আর নতুন প্রোফাইলে কানেকশন গ্রো করে নিতে হবে। তো লিঙ্কডইন প্রোফাইলে আসলে এখান থেকে ফর বিজনেস বা 9 ডট যে মেনু বারটা আছে এটা দেখতে পাবেন। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, লিঙ্কডইনে 3 ধরনের পেজ ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে কোম্পানি পেজ, শোকেস পেজ, আর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। কোম্পানি পেজটা হচ্ছে স্মল, মিডিয়াম আর লার্জ বিজনেসের জন্য। শোকেস পেজটা হচ্ছে বড় বড় পেজের আন্ডারে কিছু সাব পেজ থাকে, ঠিক আছে, সেটাকে শোকেস পেজ বলে। আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে যখন কোনো লিঙ্কডইনে পেজ খোলা হয় সেটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ বলে। তো বায়াররা সাধারণত আমাদেরকে কোম্পানি পেজ বা বিজনেস পেজ সেটআপের কাজ দেয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে কিভাবে একটা বিজনেস পেজ বা কোম্পানি পেজ তৈরি করতে হয় সেটা দেখি। সবগুলো পেজ সেটআপ করার ধরন একই, ঠিক আছে। সবগুলো পেজ সেটআপ করার ধরন বা ইনফরমেশন যা যা চাইবে সব একই আসবে। তো একটা পেজ সেট আপ করতে যা যা কিছু ইনফরমেশন লাগে, ফেসবুকে পেজ তৈরি করতে আমরা যেরকম পেয়েছি এখানে আমরা সিমিলারিটি পাবো। যেমন শুরুতে হচ্ছে পেজের নাম, তারপর হচ্ছে ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, অর্গানাইজেশন সাইজ, এরকম লোগো, কাভার ফটো, এই সবগুলোই মানে ফেসবুক পেজের মতোই অনেকটা। তো যে কোনো নামে পেজ আপনি সেট আপ করতে পারেন না এখন প্র্যাকটিস পারপাস। আর যখন আমরা বায়ারদের জন্য এই কাজটা করব, তখন বায়ারের যে ব্র্যান্ড নেম থাকবে বা তার বিজনেসের যে নামটা থাকবে সেই নামটা দিয়ে হচ্ছে আমরা লিঙ্কডইনের পেজটা ওপেন করব, ঠিক আছে। তো এখানে ফর এক্সাম্পল আমি একটা পেজ ওপেন করি। আপনারা হচ্ছে 97, ধরেন 97 ব্যাচের নামে আমি একটা পেজ তৈরি করলাম। আপনি নিজের নামেও পেজ তৈরি করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এরপর এখানে একটা ওয়েবসাইট দিতে হবে। আচ্ছা, আর আমি যে নামটা ব্যবহার করেছি এটা এখন কেউ ব্যবহার করে আমার সাথে সাথে ক্লাস প্র্যাকটিস করবেন না। এরপর এখানে দিতে হবে হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা রিকোয়ার্ড না, যদি থাকে তাহলে ওয়েবসাইট দিব, যদি না থাকে এটা ব্ল্যাঙ্ক রাখবো। আসে নাই বাবা, আসে নাই। এরপর এখানে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিটা দিব। তো যেই রেলিভেন্ট হবে বিজনেস, যেমন ফ্যাশন রেলিভেন্ট হলে আপনি ফ্যাশন লিখে সার্চ করেন, এখানে দেখেন অপশন দেখাচ্ছে, তো সেটা পিক করেন। মানে এটা হচ্ছে ওই আমরা ফেসবুকে যেমন ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম না, এখানে হচ্ছে ওই ক্যাটাগরিটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা। যেমন ফুড রেলিভেন্ট হলে এখানে দেখেন ফুড অ্যান্ড বেভারেজ, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানুফ্যাকচারিং, মোবাইল ফুড সার্ভিস, এরকম কিছু অপশন দেখাচ্ছে। তো যেটা আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে যাচ্ছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেন। তো আমি এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিটা টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেটটা দিব, এটা দিব। এরপর আসি হচ্ছে অর্গানাইজেশনের সাইজ। তো যেহেতু স্মল, মিডিয়াম, লার্জ সাইজের কোম্পানির জন্য পেজ খোলা যাচ্ছে, তো এখানে এমপ্লয়ির সংখ্যার উপর নির্ভর করে হচ্ছে কোম্পানির সাইজটা নির্ধারণ করা হয়। তো ধরুন আমাদের এখানে আমাদের এটা একটা ছোট একটা অর্গানাইজেশন, তো 2 to 10 এমপ্লয়ি আছে, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপর অর্গানাইজেশনের টাইপটা দেখেন, যে এটা কি কোনো একটা পাবলিক কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোল প্রোপ্রাইটরশিপ, প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ, এরকম অপশন আছে। তো এখান থেকে যেটা আপনার ক্লায়েন্টের অর্গানাইজেশনের টাইপ হবে আপনি সেটা সিলেক্ট করে দেন। তো আমি ধরুন এখানে একটা নন প্রফিট এটা দিলাম, ঠিক আছে, নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন এরকম। এরপর এখানে একটা লোগো ইউজ করব আমরা। তো লোগোর ক্ষেত্রে লোগোর সাইজ হচ্ছে 300 × 300 পিক্সেল। তো ক্যানভা দিয়ে ডিজাইন করব।
300 ইন্টু 300 দিয়ে আমরা ডিজাইনটা ক্রিয়েট করে নিই। পাচ্ছি না। আচ্ছা, আমরা এখান থেকে একটা নিয়ে নিই। না, এটা ভালো লাগছে না। প্রত্যেকটা আলাদা আলাদা। নো ওয়ে। বেশি খুঁজে মাথা নষ্ট করে ফেলছি। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করি, দেখি কি অবস্থা হয়। এখানে এসে আমরা লোগোটা বসাবো। ঠিক আছে, তো লোগো বসে গেল। এরপর আসি হচ্ছে ট্যাগলাইন। তো ট্যাগলাইনের ক্ষেত্রে এরকম বিভিন্ন কোম্পানির কিছু বা ব্র্যান্ডের কিছু ট্যাগলাইন থাকে। আহ, যেমন কি চ্যানেল আইয়ের যেমন চলো বহুদূর, গ্রাম, না সরি, চ্যানেল আইয়ের হচ্ছে হৃদয়ে বাংলাদেশ, আর গ্রামীণ ফোনের কি চলো বহুদূর, এরকম কিছু ট্যাগলাইন থাকে না? তো সেটা আপনারা এখানে দিতে পারেন। ঠিক আছে, তো এই লোগোটার মধ্যে একটা ট্যাগলাইন আমি দেখেছিলাম, আমি একটু চেক করি।
এই যে ইউর পার্টনার ইন ডিজিটাল সাকসেস, ঠিক আছে, এটাকে আমি ট্যাগলাইন হিসেবে ইউজ করতে পারি। এটাকে এখানে বসিয়ে দিলাম, অ্যাপোস্ট্রোফিটা উঠিয়ে দে, ব্যাস। দিয়ে নিয়ে আমরা এখান থেকে আই ভেরিফাই এটা ক্লিক করে দিব, দিয়ে এখান থেকে ক্রিয়েট পেজে যাব। আচ্ছা, তো আমাদের হচ্ছে পেজটা সেট আপ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের পেজ, কাস্টমাইজেশনের কাজ বাকি আছে, তো আমরা সেটা করে নিব। এখান থেকে এডিট পেজে যাব। এডিট পেজে আসলে শুরুতে পেজের ইনফরমেশনে আমরা যদি লোগো চেঞ্জ করতে চাই, এখানে এসে লোগো চেঞ্জ করা যাবে, নাম পরিবর্তন করা যাবে। এরপর ট্যাগলাইন মানে যা যা কিছু ইনফরমেশন দিয়ে আমরা পেজটা সেট আপ করেছিলাম, এখানে এসে সবগুলোই আপনি আবার এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যেটা চেঞ্জ করবেন ওটা চেঞ্জ করে নিয়ে দেন হচ্ছে সেভ করে নেবেন। তো এখানে আমি এখন আর কোনো চেঞ্জ আনলাম না। 2 নম্বরে আসি হচ্ছে বাটন। তো যেহেতু পেজ, এখানে একটা ইনবক্স থাকবে বা বাটন থাকবে, তো বাটনের ক্ষেত্রে আমার বাটনটা আছে। আর যদি আপনি কাস্টম বাটন দিতে চান, সেক্ষেত্রে এটাকে ইয়ে করে অন করে এখান থেকে বাটনটা সিলেক্ট করতে পারেন। যেমন কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট, ওয়েবসাইট ভিজিট, পোর্টফোলিও ভিজিট, স্টোর, এরকম বাটন আছে। তো যেটা দিতে চাচ্ছেন, ধরেন লার্ন মোর বাটন দিতে চাচ্ছি, তো এখানে লার্ন মোর দিয়ে পেজের ইউআরএলটা এখানে বসাতে হবে। তো পেজের ইউআরএলটা এই যে উপরে পেয়ে যাবেন, অ্যাড্রেস বারে এখানে পেজের ইউআরএলটা আছে, এটা দিয়ে সেভ করে নিলে হচ্ছে আপনার আম, এটা নিয়ে নিবে। ঠিক আছে, তো আমার এখন নিবে কি না আমি তাও একটু চেষ্টা করে দেখি। দিয়ে আমরা এখান থেকে সেভ করব। আচ্ছা, সেভ হয়েছে। তো এখানে আমরা কাস্টম বাটন, মেসেজ বাটনটা ছিল, লার্ন মোর বাটনটাও সেভ করে নিলাম। এরপর আহ, এখানে হোমের ফিচার্ড অপশনে দেখি। তো ফিচার্ড অপশনটা হচ্ছে এখানে যেই পোস্টগুলো করা থাকবে, কোনো পোস্টকে যদি আপনি পিন করে রাখতে চান, সেটাকে ফিচার্ড অপশনে আপনি পিন করে রাখতে পারবেন। এটা এগুলোর সাথে আমরা পরিচিত, তাই না? ফেসবুকে গ্রুপে যেমন ফিচার্ড অপশন আছে, আমি আপনাদের ক্লাস ভিডিও বা ক্লাস লিঙ্কগুলো সেখানে গিয়ে হচ্ছে পিন করে রাখি না, ওইরকম। তো আপনি এখানে পোস্ট করার পরে আপনি চাইলে এগুলোকে এখানে ফিচার্ডে পিন করে রাখতে পারবেন। না রে বাবা। এরপর আসি হচ্ছে ডিটেলস। তো ডিটেলসে এসে আমরা এখানে আমাদের একটা ইয়ে দিব, মানে বায়ো দিব বা ডেসক্রিপশন দিব। 2000 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো এখানে আপনার হচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিস থাকবে সেটা সম্পর্কে আপনি এখানে ডিটেলসে একটু লিখবেন। আমি একটা ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি। জাস্ট আমি এখানে একটু ছোট্ট করে লিখলাম। এরপর এখানে আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে বসাতে পারি। যদি ওয়েবসাইট না থাকে, এই যে এই বক্সটাতে টিক দিয়ে দিবেন যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট। এরপর ইন্ডাস্ট্রি তো আমি এটাই দিয়েছি, চেঞ্জ করতে চাইলে এখানে এসে চেঞ্জ করতে পারবেন। কোম্পানির সাইজ, টাইপ, তারপর এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার যদি অ্যাড করতে চান ফোন নাম্বার দিতে পারবেন। এরপর হচ্ছে কবে ফাউন্ডেড হয়েছে সেটাও দেওয়া যায়।
তো আমি এখানে দিয়ে দেই 2025। এরপর আমরা এখানে কিছু স্পেশালিটি অ্যাড করতে পারি, যে আপনার বিজনেসের স্পেশালিটিটা কি সেটা দিতে পারি। যেমন এখানে শুরুতে আমি দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং। একটা একটা লিখে এন্টার দিবেন, তাহলে আরেকটা লেখার ঘর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরকম 20টার মতো স্পেশালিটি অ্যাড করা যায়। তো আমি এগুলোকে সেভ করে নেই। হবে হবে। আচ্ছা, এরপর আমরা ডিটেলসের পরে ওয়ার্ক প্লেসে যাব। তো ওয়ার্ক প্লেস মডিউলটা অফ রাখবেন। ঠিক আছে, এখানে যেভাবে আছে সেভাবে অফ রাখবেন। এরপর আসি হচ্ছে কমিটমেন্ট। তো কমিটমেন্টটা এটাও কিছু করার দরকার নেই। আর আপনাদের সামনে যদি অপশন আসে ডোন্ট হ্যাভ দেওয়ার অপশন আসে, সেক্ষেত্রে আপনারা কমিটমেন্টটাও ডোন্ট হ্যাভ সেটা দিয়ে দিবেন। এরপর লোকেশন, এখানে আমরা লোকেশন অ্যাড করতে পারি। যেমন আচ্ছা, যদি লোকেশন না থাকে বা স্ট্রিট অ্যাড্রেস না থাকে সেটাও আপনি বাদ দিতে পারবেন। এখানে আমরা অ্যাডে লোকেশনে যাব। এখান থেকে কান্ট্রিটা দিব, কান্ট্রি বাংলাদেশ। তারপর আপনার যদি কোনো স্ট্রিট অ্যাড্রেস বা কোনো লোকেশন না থাকে, সেক্ষেত্রে এটাকে এই বক্সটা টিক দিয়ে দিবেন যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস। এরপর আসি হচ্ছে সিটি, যেই সিটি সেটা দিয়ে দিবেন। এরপর এখানে স্টেট, জিপ কোড, লোকেশন নেম এগুলো সব আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এটাকেই সেভ করব। আচ্ছা, এরকম মাঝে মাঝে এরকম ঝামেলা হয়, এটা পরে নিয়ে নেয়। ঠিক আছে, এরকম দেখায় কিন্তু কিছুক্ষণ পরে আবার নিয়ে নেয়। এরপর এটাকে ক্রস করি। এরপর আমরা আবারও এডিট পেজে যাব। আমরা এখান থেকে লোকেশনটা অ্যাড করেছিলাম। এরপর লিড জেনারেশন ফর্ম। আচ্ছা, এটা আপাতত আমার লাগছে না। তারপর ম্যানেজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। ঠিক আছে, আপনি চাইলে বাংলাতেও হচ্ছে লিঙ্কডইনে পেজ খুলতে পারেন, বা বাংলাতে আপনি এখানে পোস্ট করবেন বা কন্টেন্ট দিবেন সেটাও হচ্ছে এখানে দিতে পারবেন। বাংলাতে তৈরি করা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলা এখানে সেট আপ করে নিতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা পেজ সেট আপের মোটামুটি সব কাজই করে নিয়েছি। এখানে আমরা চাইলে একটা পোস্ট করতে পারি। আমাদের পেজটা কিরকম এটা দেখি। এখান থেকে ভিউ অ্যাজ মেম্বারে গেলে আমরা পেজটা দেখতে পাবো। এখানে একটা কাভার ফটো দিতে হবে, পেজের একটা ফটো দিতে হবে। এছাড়া সবই কাজ মোটামুটি হয়ে গেছে। তো ক্যানভাতে যাই। এখান থেকে সাইজটাই তো ভুলে গেছি, কত সাইজ যেন আমার এখানে করা আছে। এই যে এটা।
আপনারা লিঙ্কডইন ক্যারিয়ার পেজ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এখানে এসে লিঙ্কডইন ক্যারিয়ার পেজ, সাইজ হচ্ছে 1128 গুণন 191 পিক্সেল। '97, যেটা দরকার নাই উঠাই দিই। এখানে আমি লোগোটাকে ইউজ করব, আপলোডে যাব, আপলোড ফাইল, এটাকে আপলোড করে নিব। এগুলো আপনারা চাইলে রাখতে পারেন, দিতে পারেন, না চাইলে এগুলো বাদ দিয়ে দেন। একটু বড় করে দিলাম। শ্যাডো ছিল। ঠিক আছে, তো আমরা এটাকে ডাউনলোড করি।
এখানে আমরা এটাকে ব্যবহার করব। তো অ্যাডমিন অপশন আগে যেতে হবে। এই যে এখানে পিছনে দেখেন, এই যে ইয়ে কভার ফটোটা দেওয়ার জন্য একটা পেন টুল আছে। এখানে কিছু ইমেজ বাই ডিফল্ট দেওয়া আছে, তো এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা আপলোড করে নিতে পারি। এটাকে ওপেন করে দিই। ব্যাস, তো এখান থেকে অ্যাপ্লাই। আচ্ছা, আমাদের এখানে কভার ফটোটা চলে এসেছে। এখন আমাদের পেজটা এরকম দেখাবে। তো এখানে আপনারা চাইলে আরেকটু সুন্দর করে ইয়ে নিতে পারেন, যেমন এখানে লোগোটার পিছনে লেখাটা চলে আসছে, এই নামটাকে এই পাশে এনে এই ট্যাগলাইনটাকে একটু ছোট করে দিয়ে দিলেন, ফলোয়ার্সটাকে একটু ছোট করে এই পাশে বসিয়ে দিলেন, তাহলে এটা দেখতে আরো সুন্দর হবে। আচ্ছা, তো এখানে ফলো বাটন আছে, মেসেজ বাটন আছে, আমরা যেভাবে যেভাবে সেট আপ করেছিলাম সবগুলো অপশনই আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যে কোনো এডিট করা বা মডিফাই করার জন্য আমরা হচ্ছে এখানে এডিট পেজে গিয়ে সব কাজগুলো করতে পারবো। তো এরকম দেখাবে, এগুলো দেওয়া হয়েছে। আর চাইলে এখান থেকে পোস্টও করা যায়। তো আপনি ধরেন একটা ওয়েলকাম জানিয়ে দিতে পারেন। এখানে ইমোজিস দেওয়া যায়, ফটো অ্যাড করা যায়। ঠিক আছে, এই কাজগুলো এখানে করা যায়। তো আমি লোগোটাই এখানে ইউজ করি, আর এখানে নতুন ভাবে আর ফটো তৈরি করলাম না। এই যে এখানে এরকম ইমেজটা চলে আসছে, আমরা এটাকে এখান থেকে পোস্ট করে দিই। নো থ্যাঙ্কস দেবেন, এরকম আপনাদের লিঙ্কডইনে বারবার করে বলবে যে প্রিমিয়ামটা হচ্ছে ট্রাই করো, 30 দিনের ফ্রি ট্রায়াল ট্রায়াল আছে সেটা ট্রাই করো, এরকম অপশন দেখাবে। তো এগুলো করার দরকার নেই। ঠিক আছে, আপাতত দরকার নেই, আমরা ফ্রি ভার্সন দিয়ে হচ্ছে মোটামুটি কাজ করতে পারছি। আচ্ছা, তো এই গেল। আর আপনি হচ্ছে ইনভিটেশন জানাতে পারেন আপনার কানেকশনে যারা আছে তাদেরকে, আপনি ইনভিটেশন পাঠাতে পারেন আপনার পেজটাকে ফলো করার জন্য। তো এখান থেকে আমি কয়েকজনকে পাঠিয়ে দেই। আমার সব হচ্ছে বাইরের দেশের, ম্যাক্সিমামই বাইরের দেশে। ঠিক আছে, এরকম 3জনকে আমি ইনভিটেশন পাঠালাম। তো এখানে পোস্ট করেও আমরা চাইলে আহ, দিতে পারি। যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, আপনি এখানে যত বেশি পোস্ট করবেন, আম, যত বেশি আপনার অডিয়েন্সদের সাথে এনগেজ থাকবেন, তত হচ্ছে ভালো। আচ্ছা, তো আমাদের পেজ সেটআপ শেষ, সব কাজ শেষ, পোস্টও করে দিয়েছি। এখন ধরুন কোনো একজন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিল যে তার জন্য একটা লিঙ্কডইনে কোম্পানি পেজ বা বিজনেস পেজ সেটআপ করে দেওয়ার জন্য। তখন আমরা কি করব, আমরা আমাদের নিজেদের লিঙ্কডইন আইডি থেকে পেজ ক্রিয়েট করব, যেমনটা আমরা ফেসবুকে করি। করে দেন আমরা এটার অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করব। ঠিক আছে, তো যেমন ফেসবুক পেজে যেভাবে আমরা অ্যাক্সেস হ্যান্ড ওভার করেছিলাম, এখানেও সেম। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এখান থেকে সেটিংসে যাব। শুরুতেই দেখবেন ম্যানেজ অ্যাডমিনস। তো যেহেতু আমার প্রোফাইল থেকে আমি পেজটা সেট আপ করেছি, আমি হচ্ছে এটার সুপার অ্যাডমিন।
তো যাকে আপনি ইনভিটেশন পাঠাতে চাচ্ছেন তাকে এখান থেকে আহ, হচ্ছে আপনি তার লিঙ্কডইন আইডি দিয়ে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা আইডি দিয়ে সার্চ করি। ধরুন ইনি হচ্ছে আমার বায়ার। ঠিক আছে, তাকে আমি পেজটা হ্যান্ড ওভার করার জন্য আমি তাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে সুপার অ্যাডমিন অ্যাক্সেস তাকে দিব, দিয়ে এখান থেকে সেভ করে নিব। তো তার কাছে কিন্তু হচ্ছে ইনভিটেশন চলে গেছে। ঠিক আছে, সে অ্যাপ্রুভ করে নিলে আপনি নিজেকে এখান থেকে ডিলিট করে দিবেন। পেজের অ্যাক্সেস অ্যাকসেপ্ট করার পর আপনি নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন। যেমন মানে একদম ফেসবুকে যেভাবে করি এখানেও একই প্রসেস। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের ক্লায়েন্টকে পেজের অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করে থাকি। আর একটা লিঙ্কডইন আইডি থেকে অনেক পেজ খোলা যায়, অসংখ্য পেজ খোলা যায়। আপনারা এখানে দেখেন আমার প্রায় কতগুলো 41টা পেজ তৈরি করা আছে। আপনারা যদি দেখেন এখানে, এই যে দেখেন 41টা, লিঙ্কডইনে আমার 41টা পেজ আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনাদের ক্লাস দেখাতে গিয়ে সেট আপ করা হয়েছে। তো আপনারাও পারবেন। আমি যেভাবে ইনস্ট্রাকশনগুলো দিলাম সেটা হচ্ছে মাথায় রেখে হচ্ছে অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন, তাহলে ঝামেলায় কম পড়বেন। আর যদি অ্যাকাউন্টটা তৈরি করার পর হচ্ছে এটাতে লগ ইন করতে না পারেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিনা। মেইলটা চেক করবেন, লিঙ্কডইন থেকে মেইল করবে যদি আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়। তো রেস্ট্রিক্টেড হলে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার স্মার্ট কার্ডের দুই পাশের ছবি সুন্দর মতো ছবি তুলে হচ্ছে ওখানে সাবমিট করবেন। সাবমিট করার পর যদি দেখায় যে সাকসেসফুলি সাবমিটেড বা সাকসেসফুলি সাবমিট হয়েছে এরকম কিছু বলে, তাহলে আপনাকে 21 দিন অপেক্ষা করতে হবে। 21 দিনের পরে গিয়ে হচ্ছে আপনাকে লিঙ্কডইন থেকে মেইল করবে যে আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পেরেছেন কিনা, বা হচ্ছে আম, ইয়ে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে কিনা। যদি পার্মানেন্টলি হয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন আরেকটা জিমেইল দিয়ে অন্য আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর যদি রিকভারি হয়ে যায় তাহলে তো বেঁচেই গেলেন। ঠিক আছে, তো আজকে ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন আমি নিব। লিঙ্কডইন নিয়ে আপনাদের আরো দুটো ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। এর পরের ক্লাসে লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে আমরা জানবো। না, আসে তো। এই মোবাইল থেকে অফ করা না। আচ্ছা, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করুন। আমি বলছি না, নোটিফিকেশন আসে। না। রফিকুল ইসলাম। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আহ, এ, ম্যাডাম ফেসবুকে আপনার ফেসবুকে যে পেজটা এটা কি আমাদের প্রোফাইলে শেয়ার করার কোনো অপশন আছে? এমনি পোস্ট শেয়ার ছাড়া সরাসরি বুঝি প্রোফাইলের নাই, সাথে প্রশ্নটা বুঝি নাই, আরেকবার বলেন। আমাদের ফেসবুক ফেসবুক পেজটা, যেমন নতুন একটা পেজ আমি অলরেডি ক্রিয়েট করছি বিজনেসের জন্য। এখন একটু এই পেজটা আমি প্রোফাইলে লিংক করব প্রোফাইলের সাথে, মানে এটা তো আমার প্রোফাইলের প্রোফাইলে তো অনেক, সাথেই থাকে। এটা তো প্রোফাইলে লিংক করাই থাকে, প্রোফাইল থেকেই তো আপনি সেট আপ করেন। কিন্তু এটাকে ফেসবুকে তার কিন্তু ম্যাডাম, আলাদাভাবে করার কোনো ইয়ে নাই। আমি বলতেছি ম্যাডাম আমার পেজের, আমার প্রোফাইলের যত ফ্রেন্ড, আমার কি ফেসবুক পেজটা তারা নর্মালি দেখতে পারতেছে? বা কোনো পোস্ট করলে তারা কি দেখতে পারবে এগুলো? তাদেরকে আগে আপনার পেজের ফলোয়ার বানাতে হবে, তাদেরকে ইনভিটেশন পাঠান আপনার পেজটা ফলো করার জন্য।
ফলো, তারা ফলো করলে দেখতে পারবে, নয়তো দেখতে পারবে না, তাই তো? না, তাদেরকে ইনভিটেশন পাঠান। আচ্ছা, ইনভিটেশন পাঠাইলে তারপরে তারা দেখতে পারবে, এর আগে দেখতে পারবে না। কিন্তু সবাই তো অ্যাকসেপ্ট করে না ম্যাডাম। হয়তো দেখা গেছে যে অ্যাকসেপ্ট যারা না করবে তারা তো দেখতে পারবে না, তাই তো? না, দেখতে পারবে না। দেখতে পারবে না তা না, আপনার ইয়ে পেজ যদি অনেক ভালো ভিউজ হয়, অনেক বেশি রিচ হয়, তখন দেখায়, সাজেশনে আসে অনেক পেজ। এমনিতে মানে পেজ এমনিতে আমার আমি যে পেজের পোস্ট গুলো করবো এইটা নর্মালি প্রোফাইলে যাবে না, না শেয়ার না, না করলে? আপনি সেটাকে শেয়ার করতে হবে। আচ্ছা, শেয়ার করলে যাবে। মানে আমি ডোন্ট মাইন্ড, আমি একটা, আমি ইউটিউবের হেল্প নিয়েছিলাম। ইউটিউবের ভিতরে একটা অপশন দেখছি, কিন্তু এই অপশনটা আমাদের ফেসবুকে দেখছি না। ছোট একটা অপশন, একটা আলাদা অপশন দেখছি, কিন্তু সেই অপশন থেকে এই যে প্রোফাইলের সাথে লিঙ্ক করা যায়, লিঙ্ক করার পরে আমি যদি প্রোফাইলে পেজে যদি পোস্ট দিই সেটা প্রোফাইলেও দেখা যায় এরকম। এরকম কি কোনো জানা আছে ম্যাডাম? না, আমার জানা নেই। আচ্ছা ম্যাডাম, জি, ওকে। আপনার প্রোফাইলে দেখিয়ে তো লাভ নাই, আপনার পেজে তো ফলোয়ার লাগবে। আপনার পেজের ফলোয়ার বাড়ান, ইনভিটেশন পাঠান, তাদেরকে মেসেজ করেন, আপনার পেজের লিংক দিয়ে তাদেরকে বলেন পেজটাকে ফলো করতে। তার মানে এটাও আলাদা একটা পার্ট, তাই তো? ফেসবুক পেজটাও আলাদা হ্যাঁ, একটা পার্ট, পেজ তাই তো তো? গ্রো করতে হবে আপনাকে। ভালো ভালো পোস্ট করেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, তাহলে এমনিতেই ফলো করবে। ভালো পোস্ট না হলে কে ফলো করবে? আপনি নিজে করবেন? আপনি নিজেও তো করবেন না। একটা আমি এই যে আপনি digital, আমি যে অনলাইন সেলের জন্য একটা পেজ ক্রিয়েট করছি অলরেডি। ফেসবুকে আর কি আমি গ্রোথ করতে চাচ্ছি, অলরেডি পোস্টিং টোস্টিং করতেছি সেলের জন্য। তো এরপরে আর কি বুস্টিং করবো, কিন্তু এখন আমি দেখতেছি যে আমার এখানে ফলোয়ার ফলোয়ার আসতেছে না। আমি অলরেডি 1000 ইনভাইটেশন পাঠাইছি, 1000, বাট অ্যাকসেপ্ট হয় না, অ্যাকসেপ্ট খুবই কম হয়েছে। তো সেই ক্ষেত্রে চেষ্টা অ্যাকসেপ্ট চালিয়ে বাড়াবার তো যেতে কোনো হবে। না, চেষ্টা করতে হবে। অর্গানিক্যালি করতে হলে আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। ওকে ম্যাডাম, জি। আচ্ছা, আজানটার জন্য একটু অপেক্ষা করি আমরা, আজানটা শেষ হোক। নাইম রেজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, গত ক্লাসের বিষয়ে একটা প্রশ্ন ছিল, বলুন। যে সেদিন আপনি নিজেই তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলেন। তো পরবর্তীতে আমি আমার ফোনে লগ ইন করছি, অ্যাপ ইনস্টল করে, আবার পিসিতেও অ্যাপ ইনস্টল করছি, ইনস্টল করে লগ ইন করছি, বাট পিসিতে অ্যাপ গত লাগবে কেন?
পিসিতে করিনি, বাট অ্যাপ ইনস্টল করছিলাম, বাট পিসিতে লগ ইন করিনি, আমি ফোনে লগ ইন করছি। আর পিসিতে তো বুক মার্কেট করাই আছে, বা পিসিতে তো ওয়েবসাইটেই আছে, ক্রোম থেকে ঢুকছি। তো মাঝখানে 2 দিন, মানে মাঝখানে ক্লাস তো বন্ধ ছিল, যেদিন বন্ধ ছিল গত ক্লাস, সেদিন আমি ঢুকছি, ঢুকে দেখতেছি আমার অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না। কি সমস্যা হচ্ছে? ওই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের টাইমে যেমন একটা ইন্টারফেস দিছিল, তেমন একটা ইন্টারফেস আসতেছে। তো ওখান থেকে আপনি লগ ইন অপশনটা চুজ করেন। লগ ইন অপশনে চুজ করে তারপরে লগ ইন করা লাগবে। আর লগ ইন করার সময় তো হয়তো বা আবার নতুন করে, ফার্স্ট টাইম যেমন কোড আসছিল তেমন কোড আসবে তো হয়তো বা। না, অ্যাকাউন্ট তো সেট আপ হয়ে গেছে। আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন পাসওয়ার্ড করবেন। হচ্ছে না তো, হচ্ছে না। কি সমস্যা হয়, কি বলে? যে ব্লক হয়ে গেছে নাকি পাসওয়ার্ড ভুল, ইউজার নেম ভুল, কি বলছে সেটা? সেটা বলেন। আমি কিছু মানে লগ ইন অপশনে ঢুকলাম, ঢুকার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, আবার ওই ফার্স্ট টাইম যেমন একটা আপনার ওই অ্যানিমেল একটা ওই ভেরিফিকেশন আসে, ওই ভেরিফিকেশনটা আসতেছে। পিন্টারেস্টে আবার লিঙ্কডইনের কথা বলছেন? জি ম্যাম, লিঙ্কডইন। তা আপনি তো পিন্টারেস্টের কথা বললেন মনে হয়, নাকি? না ম্যাম, গত ক্লাসের কথা বলছি, আমি লিঙ্কডইনের কথা বলছি। আচ্ছা। ও, ম্যাম একটু তাহলে দ্রুত আপনি দেখেন। মেইলটা চেক করেন, বুঝতে পেরেছি আমি। আপনি ইমেলটা চেক করেন। ম্যাম কোনো মেইল আসেনি। 20 আগস্টে ওই গত ক্লাসে যে মেইল ছিল, কোড আসছিল, ওই কোডের মেইলটাই শুধু, তাছাড়া আর কোনো মেইল নেই। আচ্ছা, আপনি আপনার পিসি বা ল্যাপটপ থেকে ঢুকতে পারছেন? না ম্যাম। ল্যাপটপ থেকেও হচ্ছে না? না না। তার মানে এটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, আপনাকে ওখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই ইউর আইডেন্টিটি অপশন আছে কিনা? হুম, তেমন ভাবে লক্ষ্য করিনি, যদি এখন একটু স্ক্রিন শেয়ার করতাম। করেন। ম্যাম দেখে দেখতে পাচ্ছেন? হুম, যান, লিঙ্কডইনে যান। না, শর্টকাট অ্যাড করার। সাইন ইন মানে অপশনটা পিক করেন, নিচে সাইন ইন। জি ম্যাম। ক্লাস রেকর্ড হচ্ছে। জি ম্যাম, ঠিক আছে। সাইন করছি, এক সেকেন্ড। এই যে ম্যাম, পাজেল আসছে। করেন। সাইন ইন অপশনটা পিক করেন নাই? জি ম্যাম, জি। সাইন ইন অপশনে পিক পিক করছি। দেন ফোন নাম্বার দিয়ে সাবমিট করেন। কিন্তু এখানে তো ফোন নাম্বার চাওয়ার কথা না। জি ম্যাম, আপনি দেখেন, আমি আরেকবার করতেছি, আপনি দেখেন। আচ্ছা, আপনি ছাড়েন। জি ম্যাম, ছাড়ছি। আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা অ্যাকসেপ্ট করেন। হয়েছে। এটা রেস্ট্রিক্টেডই হয়ে গেছে। হয়তো বা ম্যাম, মনে হচ্ছে। ওটা কিন্তু মেইল করার কথা। ম্যাম কোনো মেইলই আসেনি, মেইল সম্পূর্ণ মেইল চেক করলাম, কোনো মেইলই আসেনি। ওই 20 তারিখের ক্লাসের যে মেইলটা ছিল, ওই মেইলটাই শুধু, কোডের মেইলটা, একটা কোড আসছিল মেইলে, ওইটি।
এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, জি ম্যাম। এখান থেকে আপনার স্মার্ট কার্ডের দুই টেম্পোরারি পাশের, রেস্ট্রিক্টেড। হ্যাঁ, বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি। ছবি সাবমিট করে 21 দিন অপেক্ষা করবেন। জি, ঠিক 21 দিনের আছে, মধ্যে মেইল মেইল করবে হয়তো বা। 21 দিন পরে মেল করবে। জি ম্যাম, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃন্দ, হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, এই পর্যন্ত যেই কয়টা ক্লাস করা হচ্ছে সবগুলোই আমি পারি আর কি, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো কি কাজ দেয় ক্লায়েন্টরা জি, মার্কেটপ্লেস থেকে? জি, এগুলোই কাজ দেয়। ইজি কাজ কি তারা পারে না, এটা কোনো কথা? না, ইজি কাজ তারা পারে না। ঠিক আছে। আর কিছু? মশিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ক্যানভা থেকে মোবাইলে ছবি ডাউনলোড যে হচ্ছে না। আপনি ফ্রি ভার্সন ইউজ করলে প্রিমিয়াম এলিমেন্ট নিতে পারবেন না, যেগুলোর পাশে প্রো লেখা, ওইসব টেক্সট, মানে ফন্টের টাইপ, তারপরে এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট নিয়ে ডিজাইন করলে এটা ডাউনলোড হবে না। ফ্রি ভার্সনে যেগুলো আছে সেগুলো নেন। ফ্রি ভার্সন এগুলো নিতে হবে ম্যাম? জি, ওটা এটা কি ডাউনলোডটা এমবি দিয়ে হবে না ওয়াইফাই দিয়ে করতে হবে? যে কোনো কিছু দিয়ে করা যায় ডাউনলোড, আপনি যে কোনোটা দিয়ে করেন সেটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনার যে এলিমেন্ট গুলো নিচ্ছেন, যে টেমপ্লেট নিচ্ছেন, যে টেক্সট নিচ্ছেন সেগুলো ফ্রি হতে হবে। জি ম্যাম। আর কোনো প্রশ্ন? না ম্যাম। ঠিক আছে। কানিজ ফাতেমা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম হচ্ছে আমি এটা বুঝতে পারলাম না, যাদের সাথে আমরা কানেক্টেড হব তাদেরকে আমরা কিভাবে পাবো, বা তাদের নাম কিভাবে আমরা ইয়ে করব, এটা বুঝলাম না যে। ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। তো ওইখানে তো আপনি বললেন না, ওই বুঝলাম না তো। কাদের সাথে কানেক্টেড আপনি হবেন সেটা আমি বলিনি ক্লাসে। আপনি হচ্ছে আপনার নিজের থেকে নাম খুঁজে নিলেন, কিন্তু আমরা কিভাবে সেটা বের করব? আমি যখন কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি তখন আমি নিজে থেকে নাম টাইপ করে খুঁজে নিয়েছি। হ্যাঁ, এরকমই তো, আপনি নিজের থেকে তো একটা নাম সার্চ করলেন। ক্লাস আগে খুব ভালো মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, প্রশ্ন থাকলে খাতায় লিখবেন। যখন আমি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি তখন আমি তাদের ডেজিগনেশন লিখে সার্চ করেছি, এইচআর ম্যানেজার লিখে সার্চ করেছি। এইচআর ম্যানেজার তো কারোর নাম না, এটা একটা পদবি, একটা ডেজিগনেশন। ও আচ্ছা, এটা বুঝতে পারিনি ম্যাম। এইচআর ম্যানেজার বুঝেন না আপু? না, এটা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এটাকে মাহিমা আফরোজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার আইডিটাও এরকম রেস্ট্রিক্টেড হয়েছিল, লিঙ্কডিন আইডিটা। হবে, সবারটাই হবে, ভেরিফাই করে নিতে হবে। ম্যাম আমি তো ভেরিফাই করছি। এখন এই 21 দিন পরে কি মেল আসবে? যদি না আসে তাহলে কি আবার নতুন একটা খুলতে হবে? আগে আসুক, 21 দিন ওভার হোক তারপর। ঠিক আছে, এত তাড়াহুড়া নেই। আচ্ছা ম্যাম, আমার যে এটা রেস্ট্রিক্টেড হয়েছে, আমার আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে যে আমার জিমেল আসে নাই, জিমেলে এসএমএস আসে নাই। সমস্যা নেই, ওখানে যেহেতু ভেরিফাই আইডেন্টিটি অপশন দেখাচ্ছে সেখানে আপনি ওখান থেকে করে নেন। আর আপনি অলরেডি সাবমিট করেছেন, ওয়েট করেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।